অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। বাংলাদেশে যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে এখন চলে হচ্ছে তাজু ভাই, তাজু ভাই, তাজু ভাই। হ্যাঁ, ঠিকই শুনছো। তাজুল ইসলাম নামে এক ভদ্রলোকের এখন বাংলাদেশে পুরো 6 লাভ হয়ে গিয়েছে। সো আমরা যদি প্রথমে তার পেজে যাই, তার পেজে দেখা যাচ্ছে তাজু ভাই 2.0। হ্যাঁ, তাজু ভাই 2.0 দেখা যাচ্ছে এবং এখানে সে সালাম দিছে এবং তার এখানে একটা ইউটিউব চ্যানেলও দেখা যাচ্ছে। তার ইউটিউব চ্যানেলে যদি আমরা ঢুকি, তার ইউটিউব চ্যানেলে কিন্তু 223টা সাবস্ক্রাইবার এবং 2টা ভিডিও সে আপলোড করছে এবং সেটাও হচ্ছে 2টা শর্টস আপলোড করছে এবং তার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাজু ভাই। কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে তার ফেসবুকের কথা যদি আসি, তার ফেসবুকে কিন্তু খুব বেশি আহামরি কোনো কিছু না, একদম অ্যাজ সিম্পল অ্যাজ কিন্তু তার এইটা। দেখো, সে এই ভিডিওটা 56 মিনিট আগে ছাড়ছে, এখানে প্রায় 1,07,000 মতো ভিউ হয়ে গেছে। একটা কথা বলে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে, আর কপালে যদি থাকে, সৃষ্টিকর্তা যদি সেটা কপালে লিখে রাখে, যে কোনোভাবে সেটা হোক আসবে। সো আমি এই পেজটাকে একটা রিলোড দেই। আমি যদি এই পেজটাকে একটা রিলোড দিই, তাহলে দেখো, একটু আগে আমরা দেখছিলাম কত 1,56,000, 1,56,000 দেখছিলাম, এখন কত 1,59,000 তার ফলোয়ার। তার মানে বুঝতে পারতেছো সে কি পরিমাণে তার ভিডিওস ভাইরাল হচ্ছে এবং কি পরিমাণে আমরা, তোমরা এবং সবাই আমরা দেখতেছি। সে লাইভে আসবে, সেইটার অ্যানাউন্সমেন্ট দিছে, সেইটার ভিডিও ভিউ হয়েছে 5,58,000। অ্যাকচুয়ালি যদি আমি বলি, অ্যাকচুয়ালি তার ভিডিও ভাইরাল হওয়া শুরু করা হচ্ছে এই গ্রামের মধ্যে। এখানে যে বলে যে গরুর জন্য একটা ব্রিজ দরকার, গরুর ওই পার থেকে ওই পারে, এপার থেকে ওই পারে গিয়ে গরু ঘাস খায়, এই ভিডিওটা হচ্ছে সর্বপ্রথম ভাইরাল হয় আমার দেখা মতে। কারণ আমি হচ্ছে এর অনেক আগে হচ্ছে এর ভিডিও আমার সামনে আসছে। সো এইগুলা যেগুলা দেখতেছো পরবর্তীতে ভিউ, সেই ভিউগুলা খুব অ্যাভারেজ ভিউ, অনেক আগেই এগুলা হয়েছে বা আমার ভাইরাল হওয়ার পরে হয়েছে। জুতা পানির মধ্যে নিয়ে চলে আসে, সেই ভিডিওটার কারণেও কিন্তু ভাইরাল হয়। হ্যাঁ, জুতা পরে সে কিন্তু একদম পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে এবং কে যেন ভিডিও করছিল, তার ভিডিওর মধ্যে কিন্তু কোনো স্ক্রিপ্টিং নাই, কিচ্ছু নাই, একদম পুরা টোটালি সাবলীল ভাবে সে কিন্তু এই ভিডিওটা করছে। আরো একটা মজার বিষয় দেখো, এখন কত দেখতেছে 1,59,000। 1,59,000 আমি যদি একটা রিলোড দিয়ে দেখি, হ্যাঁ 1,60,000, তাহলে বুঝতে পারতেছো কি পরিমাণে 6,000 ফলোয়ার থেকে কি পরিমাণে তার ফেসবুকে রিচ ভিউ চলে আসছে। কথা হচ্ছে তাজু যদি এই জিনিসটাকে মেনটেন করতে পারে তাইলে ঠিক আছে, যদি মেনটেন করতে না পারে, হজম করতে না পারে, তাহলে ও এই জিনিস সব হারায় ফেলবে, হয়তো নতুন করে আবার পেজ করবে। এইখানে যে লাইভটা হয়েছে, এইখানে এক ভদ্রলোক বলতেছিল যে তাজু ভাই 2.0 নামে ঠিক আরেকটা ক্লোন পেজ করছে, যেই পেজের মধ্যে সবাই বলতেছে তাকে সাপোর্ট করার জন্য। এখন এইরকম ফেক পেজ, ফেক জিনিস অনেক কিছু তৈরি হবে তাজুর নামে। অনেকে তাজুর কন্টেন্ট কপিরাইট রাইট ম্যানেজারে অ্যাড করে কপিরাইট ক্লেম পর্যন্ত দিতে পারে, ইত্যাদি অনেক কিছুই ঘটতে পারে। এবার যদি তাজু ভাইয়ের সংগ্রামের জীবনের গল্প বলি, তাহলে কিন্তু তোমরা আসলে অনেক বেশি চমকে যাবে। হ্যাঁ, কুড়িগ্রামের এক চর এলাকায় একটি সাধারণ পরিবারে, আর সেই পরিবারের বড় ছেলে হচ্ছে এই তাজু। আজ সারা দেশে মানুষের কাছে সে পরিচিত তাজু ভাই 2.0 নামে। হ্যাঁ, ভাইরাল হওয়ার পিছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা, দরিদ্র সংগ্রাম আর পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়ার গল্প। তাজুল ইসলাম বয়স কিন্তু 30 বছর। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে তার বসবাস। পরিবারের মোট 8 জন সদস্য, 3 ভাই 3 বোন, আর এর মধ্যে সবার মধ্যে বড় হচ্ছে তাজু। বাবা মা দুইজনেই শ্রবণ প্রতিবন্ধী। পুরো পরিবারের দায়িত্ব প্রায় নিজের কাঁধেই নিয়েছে তাজু। কোনোদিনও স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, কোনো পড়ালেখার সুযোগ হয়নি। নিজের ছোট বোন খুব শীঘ্রই তার এসএসসি পরীক্ষা দেবে, অর্থাৎ নিজে না পারলেও পরিবার কিন্তু এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে তাজু। তাজু পেশায় একজন রড মিস্ত্রি। কনস্ট্রাকশন সাইড আছে না, বিল্ডিং তৈরি করে যে, সেই সাইডের রড মিস্ত্রি, সে রডের কাজ করে। 2-3 মাস টানা কাজ করে ঢাকা শহরে এসে, তারপর আবার গ্রামে ফিরে যায়। যেই টাকা সে ইনকাম করে, সেই টাকা দিয়েই কিন্তু তার পরিবার, তার বোনের পড়াশোনা, ভাই বোনদের খরচপাতি, বাবা মার খরচপাতি সব কিছু কিন্তু সে নিজে করে এবং সে কিন্তু কখনোই হাল ছাড়ে নাই। নিজের মতো করে খুঁজে নিয়েছে আনন্দের একটা পথ, আর সেটা হচ্ছে তার ফেসবুক। তাজু কিন্তু আজকে থেকে ভিডিও করে না, ও কিন্তু 2-3 বছর আগের থেকেই ভিডিও করে টুকটাক। অবেলা মিউজিক নামে একটা পেজে কিছু ফানি ভিডিও কিন্তু ও করছে আগেই। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো, আমি দেখি নেই,
তো কাজের ফাঁকে ফাঁকে নিজের মতো করে গ্রামের ভাষায় সহজ সরলভাবে কিন্তু সে নিজে স্ক্রিপ্ট না কোনো কিছু না, কিন্তু একদম নর্মাল কোনো প্রফেশনাল সেট আপ না, সব কিছু কিন্তু নর্মাল দিয়ে সে কিন্তু ভিডিও শুরু করে। সব কিছু বদলে যায় একটা ভিডিওর মাধ্যমে। এই ভাইরাল হওয়ার পর মানুষের প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ সরলতা দেখে তাকে ভালোবাসছে, কেউ বিনোদন হিসেবে আবার তাকে গ্রহণ করছে। তাজু কিন্তু নিজে স্বীকার করছে এবং তিনি বলে যে আমি বোকাশোকা মানুষ, ভুল হতে পারে, ট্রল করলে আমার কষ্ট নেই। এই সরলতাই তাকে আরো বড় করে তুলছে। তাজু নিজেই বলেছে আমি সাংবাদিক না, সাংবাদিকরা আমাদের এলাকায় আসে না, তাই নিজের কথা, নিজের এলাকার কথা নিজেই তুলে ধরছেন। তিনি চান চরের মানুষের উন্নয়ন হোক। এবং মজার বিষয় হচ্ছে একটি সামাজিক সংগঠন তাজুকে কিন্তু ঘর করে দিবে। সংগঠনের নাম হচ্ছে পথ শিশু ফাউন্ডেশন এবং পথ শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান কিন্তু অলরেডি বলে ফেলছে যে তাজুকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটা ঘর করে দেওয়া হবে। কখনো কখনো সবচেয়ে সাধারণ মানুষটাই কিন্তু সবচেয়ে অসাধারণ গল্প হয়ে ওঠে। শুধু একটা বিষয় আমি বলবো, কালের বিবর্তনে হারায়া যাও না তাজু ভাই। কত শত মানুষ আসলো, কতজনে কতভাবে ভিডিও করলো, কেউ বলল যে তার বউ নাই, বিয়ে করে নাই, এই করে নাই, সেই করে নাই, হ্যান করে নাই, এইসব করে টোরে সে বহুত ভাইরাল হইলো। তারপর কতজন বিদেশে গিয়ে, সৌদি আরব গিয়ে কত কিছু করলো, কতজন ডিশের ব্যবসা করতে যায়, বিয়ে শাদী করে কত কিছু করলো। তুমি তাজু ভাই ভাইরাল হইছো বা যেটাই হইছো না কেন, তুমি কিন্তু কালের বিবর্তনে হারায়া যাও না। তোমাদের যে গ্রাম আছে, ওই গ্রামে যে একটা নদী আছে, সেই নদীতে ভাইসা চলে যাও না ভাই। তুমি তোমার জায়গা থেকে কাজ করতে থাকো। তোমার ভিডিও দেখে আমি ভিডিও বানাইতেছি, সো বুঝতেই পারতেছো তুমি কতটা পপুলার হয়ে গেছো গা। সো এই ভাইরালটা বা এই কন্টেন্টটা, এই জিনিসগুলো তুমি নিজেকে সেভ করে রাখো, নিজেকে তুমি আরও ডেভেলপ করো। তোমার যে জায়গায় ভুলগুলো আছে সেগুলো তুমি শুধরে নাও। এবং কোনো একজন ভালো, যারা কনসালটেন্সি করতে পারে সুন্দর, তাদের শরণাপন্ন হও। তোমার পেজটাকে আরও সিকিউর করো, তোমার ইউটিউব চ্যানেলটাকে আরও সিকিউর করো। পয়সা কড়ি আসবে, সেই পয়সা কড়িগুলো এই পেজের মধ্যে ইনভেস্ট করো, নিজে কিছু খরচ করো। সব মিলে ঝিলে তোমার জন্য অনেক 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 শুভকামনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাজু সম্পর্কে জানতে পেরে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আর সব থেকে বেশি 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 করে কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার করলে কিন্তু এই তাজুদের মতো যারা আছে তারা কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হবে, আমাদের বিনোদন দিবে, আমাদের অনেক কিছু শিখাবে। সো গুড বাই।